আমল শিখে কোন একটা, আপনি যদি কোনো জালেমের জুলুমে আক্রান্ত হন তো সকাল বিকাল খুব মনোযোগ দিয়ে তাকে তার কথাটা মনে আনে, মাথায় এনে আল্লাহর সামনে দোয়া করবেন, আল্লাহুম্মা খুযহু আখযা আজিজিম মুকতাদির। দেখবেন এই দোয়া যদি, আমল যদি করতে থাকেন, তাহলে আপনার জালেম যিনি আপনার উপরে জুলুম করে, আল্লাহ তাআলা জালেমকে ধরা দিবেন, আল্লাহ তাআলা জালেমকে পাকড়াও করবেন। আজকে দিন থেকে সরে গেছি, ইমান থেকে সরে গেছি। আজকে মুসলমানের ঘরে সকালবেলা উঠে সে চিন্তা করে না, ভাবে না আজকের আমার দিনটা কি সুন্নাহ রাসূলুল্লাহর আদর্শ এবং কোরআন অনুপাতে চলবে, নাকি মানুষের আইন বিধান অনুযায়ী চলবে। আমরা একজনও চিন্তা করি না, করিনি? কথা বলেন, করি? আজ থেকে করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহু ইয়াকুল ফিল হাদিসিল কুদসি, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার উপরে জুলুমকে হারাম করেছি। আজকে আমরা যারা যত বেশি ক্ষমতার অধিকারী হই, যত বেশি পাওয়ার আমাদের থাকে, যত টাকা থাকে, সে তত বড় জালেম হয়, সে তত কি হয়? জালেম হয়। আচ্ছা বলেন, সকল ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহ সবচেয়ে বড় জালিম হওয়ার কথা ছিল, ঠিক না? কথা বলেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক বলেন, সব কিছু আমার হাতের কবজায়, কিন্তু আমি এরকম পাওয়ারফুল সত্তা, আমি আল্লাহ, আমি আমার জন্য কেউ জুলুম, কেউ অন্যায়, কেউ অবিচারকে, ইনসাফ না করাকে আমি আল্লাহ হারাম করেছি, যে আমিও কোনোদিন অবিচার অন্যায় করব না। আল্লাহু আকবার কাবীরা। শিক্ষা নেওয়া দরকার, শিক্ষা নেওয়া দরকার। যদি শিক্ষা না নেই তাহলে শেষ পরিণতি কি হয় না বলেন? ভালো হয় না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, এবং আমি আল্লাহ জুলুমকে তোমাদের পরস্পরে, তোমরা একে অপরের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি, সুতরাং জুলুম করিও না। আমার ভাইয়েরা, আল্লাহ সবকিছু দেখেন কিনা? কথা বলেন, দেখেন কিনা? আমরা মাঝে মাঝে যখন আর নিঃশ্বাস ফেলতে পারি না, আর সহ্য করতে পারি না, তখন আমরা মাঝে মাঝে বলি, আরে আল্লাহ কি নাই? আল্লাহ কি দেখেন না? কথা বলি কিনা? খবরদার, এই কথা বলতে নিষেধ করা হয়েছে। আল্লাহ কি দেখেন কিনা? আল্লাহ জানেন কিনা? কথা বলেন, দেখেন কিনা? যখন একজন মাছের বড়শি নিয়ে পুকুরে যায় বা নদীতে যায় বা খালে যায়, মাছ এসে যখন বড়শিতে মুখ দেয়, তখন উপরে যে সিগন্যাল দেওয়ার যেটা থাকে না, ওটা কি সিগন্যাল দেয় না? যার হাতে বড়শি থাকে সে কি সিগন্যাল দেওয়ার সাথে টান দেয়? কথা বোঝেন না? সিগন্যাল দেওয়ার সাথে টান দেয়। কেন টান দেয় না? সে বুঝে এখনো মাছ পরিপূর্ণ বড়শি খায় না। যখন খায় তখন পুরাটা ডুবে যায়, ওই যার হাতে বড়শি সে দেখে না গভীরে মাছ, পানির গভীরে মাছ দেখে না, অনুমান করতে পারে, পরে টান দেয়, মাছ সহকারে চলে আসে। আল্লাহ পাক বলেন, আমি সব কিছু দেখি, সব কিছু শুনি, তবে আমি একটু কি দেই? ঢিল দেই, অবকাশ দেই, সুযোগ দেই, কারণ আমি হলাম সবচেয়ে বড় গফুরুর রহিম। দেখি কিনা তার সুবোধ হয় কিনা, দেখি কিনা তার অনুভূতি হয় কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসতে আমি মাফ করব। আর যদি ফিরে না আসে, আমি ঢিল দেওয়ার কারণে, অবকাশ দেওয়ার কারণে যদি আরো জুলুম এবং অন্যায় অবিচারে ডুবে যা, তো আমি আল্লাহ এমন এক টান দিব, তার অস্তিত্ব থাকবে না। বড়শিওয়ালা উপরে জানে না মাছ যে তার এই খাবারের পিছনে বিশাল এক লোক আছে, সে টেরও পায় না। ঠিক জালেম জুলুম করতে করতে এমন অবস্থা তার হয়ে যায়, সে জানে না সে যে এক আল্লাহর কুদরতি হাতে তার আছে, ক্ষমতার রশি আছে, তিনি টান দিবেন, এটাও সেই বুঝে না, জানে না। এটাই কোরআন আল্লাহ পাক বলেছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি আল্লাহ এমন জায়গা থেকে তাকে ঢিল দেই, অবকাশ দেই, সুযোগ দিই, সে নিজেও জানে না যে সে এক কুদরতি, তার চাইতে না হাজার সকল পাওয়ার এবং মালিক যিনি, তার হাতেতেই সেই আছে,
এ কথা সেই বুঝে না। আল্লাহ পাক বলেন এটা হলো আমি আল্লাহর কৌশল। এটা কি আমার কথা বলেন না, এটা আমার কি কৌশল। এই জন্য যখন আমরা বিপদে পড়ে যাই, যখন দেখি পুরো পরিবেশ আমার প্রতিকূল, তখন এই কথা বলা ঠিক হবে না যে আল্লাহ মনে হয় দেখেন না, আল্লাহ মনে হয় কি জানেন না। বরং যখন দেখবো জালেমের আস্ফালন বেড়ে গেছে, জালেমের শক্তি বেড়ে গেছে, জালেমের জুলুম অন্যায় অবিচার এবং শক্তি বেড়ে গেছে, তখন আমাকে ইতমিনান স্থির হতে হবে যে আল্লাহ তাকে ধরার সুযোগ এবং সময় এসে গেছে। আল্লাহ কোরআনে বলেন ওয়ামলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, সুযোগ দিচ্ছি। আমার কৌশল, আমার কলা কৌশল, আমার প্রক্রিয়া অত্যন্ত মজবুত। যদি একবার ঢুকে যা, এখান থেকে পরিত্রাণের আর কোনো সুযোগ নাই। কোরআনে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ, তোমরা ভাবিও না যে জালেমরা তাদের জুলুম যে চালাচ্ছে, আল্লাহ পাক দেখেন না, জানেন না, বুঝেন না। আল্লাহ দেখেন না, আল্লাহর মনে হয় কোনো মনোযোগ নাই। খবরদার ইমানদার, এমন ধারণা তোমরা করো না। ও ইন্নামা ইউআখিরু লাহুম, আমি একটু সুযোগ দিচ্ছি তাদেরকে। কোন দিন? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, এমন একদিন আসবে তাদের সামনে, সেদিন তাদের চোখ উল্টে যাবে, দিশাহারা হয়ে যাবে, কোথায় কোন দিকে যাবে তারা পথ খুঁজে পাবে না। কে বলেছেন বলেন? কোরআনে বলেছেন আল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমরা জুলুম করব না, জালেমের পক্ষে থাকবো না। জালেমকে যখন খুব জুলুম করতে করতে জালেম শেষ অবস্থানে পৌঁছে যা, তখন আমাদেরকে বিশ্বাস করতে হবে তার দিন শেষ হয়ে আসছে। আচ্ছা, আল্লাহ কোরআনে রাসূলুল্লাহ হাদিসে বলেন ইন্নাল্লাহা লা ইউমলিউ লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফতিলহু। আল্লাহ পাক যখন জালেমকে সময় দেন, সুযোগ দেন, তখন বুঝতে হবে আল্লাহ তাকে ধরবেন, আল্লাহ তাকে ধরবেন। আর যখন আল্লাহ তাকে ধরবেন, আল্লাহর কুদরতি হাত থেকে বের হওয়ার সুযোগ থাকবে না, বের হওয়ার সুযোগ থাকবে না। কোরআনে আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা আখযু রাব্বিক, তোমার রব যখন, এটা হলো তোমার রবের ধরা। আজকে তুমি দেখো জালেমের যে দুর্দশা, জালেমের যে শেষ পরিণতি, তো তোমাকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে এটা কার ধরা? তোমার রবের ধরা। তিনি যখন ধরেন, তখন আর ধরার কি হয় না, সুযোগ, আর হাত থেকে বের হওয়ার সুযোগ থাকে না। এজন্য আমরা খুতবা দোয়া করি, আপনারা তো বুঝেন না, আমরা দোয়া করি আল্লাহুম্মা খুযহু আখযা আজিজিন মুকতাদির। হে আল্লাহ, আপনি তাকে ধরেন, যে ধরাটা সবচেয়ে শক্তিশালী ধরা হবে, যে ধরা থেকে আর বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ